আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ঈদ স্পেশাল অথবা যে কোনো সময় কোনো বাসায় গেস্ট আসলে তৈরি করে নিতে পারেন দারুণ মজাদার ক্ষীর অথবা পায়েস। তবে এটাকে আমি ক্ষীরই বলবো, পায়েসটা একটু দানাদার থাকে আর ক্ষীরটা থাকে আর একটু মিহি টাইপের। তো এখানে আমি বাসমতি চাল অল্প এবং পোলার চাল মানে কালো জিরা পোলার চালটা দিয়ে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, বা আপনারা চাইলে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখলে আগে থেকে মানে চালটা একটু নরম হয়, আর এভাবে একটু ব্লেন্ড দিয়ে আধা ভাঙ্গা বা আর একটু গুঁড়া করে নিতে হবে। মানে খুব বেশি মিহি করা যাবে না, মানে সামান্য একটু দানা দানা থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি। তো 1 কাপের মতো চাল আমার আসলে বেশি হয়ে গেছে, আমি 1 কাপের একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো আমার আরও 1 লিটার দুধ এবং পাউডার দুধ লেগেছে। তো যাই হোক, যতই মানে দুধ দেই না কেন, যেহেতু চালের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল তাই দুধটা দেখি বারবার টেনে যাচ্ছিল। তো যেহেতু ক্ষীরের ঘনত্বটা তো সবাই জানেন, পায়েসের মতো না। পায়েসটা যেমন একটু বেশি আর একটু হালকা থাকে, পাতলা বলতে, আর মানে ঘনর ভিতর পাতলা, আর ক্ষীরটা কিন্তু বেশি ঘন টাইপের হয়, মানে খুব ভারী টাইপের। তো যাই হোক, আমি দুধটাকে এখানে আমি সামান্য একটু লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি, ঘন করে নিয়েছি। তারপর দিয়েছি চিনি। আসলে চিনিটা পরে দিতে হয়, তাহলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি আগেই ভুল করে দিয়ে দিয়েছিলাম। তো আর সামান্য একটু লবণও দিয়েছি টেস্টের জন্য, আর এই তো সামান্য একটু ফ্লেভারের জন্য আমি একটু ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আর এখানে আমি গোলাপ জল এবং কেওড়ার জলটাও অ্যাড করব তো ফ্লেভারের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আর এর মধ্যে গুঁড়া দুধ আমি অনেকগুলো দিয়েছি, মানে 1 কাপের মতো ফার্স্টে। তারপর কিন্তু দেখলাম যে না, ছোট পটের 1 পটই আমার প্রায় লেগে গিয়েছে নিরো দুধ। তো সেটা আমার প্রায় অনেক, মানে ছোট পটগুলো আছে না, সেই পটের প্রায় কি আর বলো, মানে সামান্য একটু রেখে বাকি পুরোটাই আমি এখানে দিতে হয়েছে। তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, আর দেখলাম যে ঘন হয়ে আসছে, আর চালের সিদ্ধটা মানে চিনি দেওয়ার আগে মানে সিদ্ধ হতে চাচ্ছিল না। তো এই কারণে আসলে দুধের পরিমাণটা একটু বেশি লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন চিনিটা একদম লাস্টের দিকে দিতে, আর যদি একটু লালচে করতে চান একটু ক্যারামেল করে দিলে মানে খুব সুন্দর হবে। আমি পরবর্তীতে আবার চিনি সামান্য একটু আলাদা পাতিলে ক্যারামেল করে তারপরে অ্যাড করেছি। একটু লালচে লালচে ভাব আসলে দেখতে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো প্রথমে সাদা পায়েসের মতো লাগছিল, তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর চিনিটা যে যার পরিমাণ বুঝে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো এই তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু ক্ষীর। তো কেমন লাগলো অবশ্যই রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।